ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। জানো বন্ধুরা, আজকে আমার একটা মনের বিশেষ ব্যথার কথা তোমাদের সাথে শেয়ার করব। আনকাট শাওলি আমার কাছে যেন একটা ভেন্টিলেশনের জায়গা হয়ে উঠেছে। আজকে শেয়ার করব এমন একটা জিনিস, যে জিনিসটা তোমাদের সকলের মনে ঘুরে বেড়াচ্ছে। তোমরা সকলেই ভাবো হয়তো আমার মতো করেই, কিন্তু ঠিক ইমপ্লিমেন্ট করা যায় না। তো সেই নিয়ে আমার মনে হলো কিছু তোমাদের সাথে যদি আদান প্রদান করি, সেই আদান প্রদানের মাধ্যমে তোমাদেরও মনে হবে যে না, সত্যি তো এই জিনিসটা ভাবতে হবে আমাদের আবার নতুন করে। আর তার সঙ্গে কি জানো, আর একটা মজার জিনিস, আমার নিজের মনেও অনেক কিছু যে ভাবনা চিন্তা জমে আছে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, এবং আমার নিজের মনের সাথেও আমি শেয়ার করতে পারবো। বেশ কয়েকটা মাস ধরে আমি দেখছি আমার ফ্যামিলি মেম্বার মানে তোমরা বোঝোই যে আমার একটা বিশাল মিউজিক্যাল ফ্যামিলি রয়েছে। সেই মিউজিক্যাল ফ্যামিলিতে বেশ কিছু প্রমিসিং স্টুডেন্ট যারা ঠিক মতো করে প্র্যাকটিস করছে না। আসল কথা, তাদের এই প্রতিভা দেখে বুঝতেই পারছো যে ভীষণ ভালো লেগেছিল আমার, এখনো ভালো লাগে। কিন্তু তাদের এই প্র্যাকটিস না করাটা আমাকে খুব কষ্ট দেয়, এবং এই কষ্ট দেওয়ার থেকেই হয়তো এই কথাগুলো বলা। আমি কারোর নাম করব না, কিন্তু বিশেষ কয়েকজনের জন্য এই ভিডিওটা করা, অন্তত তাদের উদ্দেশ্য করে আমি এই কথাগুলো বলছি। আমি পার্সোনালি তাদের ভিডিওটা শেয়ার করব। এই যে তোমরা সময় নষ্ট করছো, আসল কথা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে সময়ের দাম তোমরা দিচ্ছ না। সময়ের দাম কিন্তু আমরা অনেকেই দিই না, যার জন্য আমাদের অনেক সিনিয়ররা বলেন করে নে, এখন সময় আছে, করে নে, পরে কিন্তু আফসোস হবে। কারণ এই সমস্ত সিনিয়র মানুষরা কিন্তু নিজেরাও আফসোসে ভুগছেন, কারণ সময় মতো তারা কাজগুলো করেননি। না, অনেকের ধারণা আছে যে কোনো একটা কাজের জন্য নির্দিষ্ট কোনো একটা সময় থাকে, মানে জীবনের কোনো একটা সময় থাকে। তবে হ্যাঁ, কিছু কাজ তো নিশ্চয়ই নির্দিষ্ট করা থাকে। যেমন ধরো পড়াশোনার একটা বয়স থাকে, নির্দিষ্ট বয়স থাকে, যদিও যে কোনো বয়সেই পড়াশোনা করা যায়, তবে সাধারণত আমরা ধরে থাকি একটা বয়সে পড়াশোনা করা যায়, এবং তারপরে হায়ার স্টাডিজ, এবং তারপরে হচ্ছে চাকরি বাকরি। চাকরি ছাড়াও আমাদের বিভিন্ন রকম এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস থাকে। কেউ গান করে, কেউ বাজনা বাজায়, কেউ বা খুব ভালো নাচে, অথবা কেউ খুব ভালো পেন্টিং করে, অথবা কেউ খুব ভালো লেখে। কিন্তু সেই প্রতিভা অনেক সময় আমাদের কাছে এসে পৌঁছয় না। কেন জানো? তার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে গড়িমসি। আমরা এত বেশি গড়িমসি করি, তোমরা খেয়াল করে দেখো যে অনেক সময় হয়তো আমাদেরই ছেলেমেয়েরা, হয়তো আমার অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এরকম দেখেছি যে সে ক্লাসে অ্যাবসেন্ট করছে কারণ তার প্রজেক্ট করা হয়নি। হয়তো সে প্রজেক্টটা দেওয়া ছিল সামার ভ্যাকেশনের জন্য, কিন্তু সামার ভ্যাকেশন ঠিক খোলার যখন একদিন, মানে ভ্যাকেশন ওপেন হবে একদিন আগেই সে প্রজেক্টটা করতে বসেছে। খুব স্বাভাবিকভাবেই তার গার্জেনরা রেগে যায়, এবং অ্যাট দ্য সেম টাইম আমিও টিচার হিসেবে রেগে যাই যে তুমি মিউজিক ক্লাসটা যে অফ করছো, তুমি তোমার প্রজেক্টটা করোনি, তার জন্যই সে মিউজিক ক্লাসটা অফ করছে। আমরা প্রত্যেকেই যদি ঠিক মতো করে টাইমটা মেনে চলি, সময়ের যে মূল্য সেটা যদি আমরা দিই, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা থাকে না।
একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে, আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু একটা দিন মানে 24 ঘন্টা। একটা দিন মানে 24 ঘন্টা আমার কাছে, 24 ঘন্টা তোমাদের কাছে, 24 ঘন্টা একটা দিন। এই হিসেব কিন্তু ছিল সুভাষচন্দ্র বোসের কাছেও, এই হিসেব ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেও, এই হিসেব ছিল নেলসন ম্যান্ডেলার কাছে। সবার কাছেই এই হিসেব কিন্তু একই। আবার সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, সবার কাছেই এই 24 ঘন্টা মানে কিন্তু একদিন। তারা কেউ একদিনে বিশাল কোনো কিছু লিখেছেন, অথবা একদিনেই একটা খেলাতেই তারা সেঞ্চুরি করেছেন, আবার কেউ হয়তো সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। আর তার সঙ্গে গোদের ওপর বিস্ফোরণ মতো এখন এসে জুটেছে সোশ্যাল মিডিয়া। খেয়াল করে দেখবে, বেশিরভাগ মানুষই কোনো সিরিয়াস কাজ করতে যখন বসবে, ধরো কোনো একটা বাচ্চাদের ক্ষেত্রে কোনো প্রজেক্ট বাকি আছে, বা বড়দের ক্ষেত্রেও অনেক সময় আমি দেখি যে অফিসে কোনো কিছু একটা ইম্পর্টেন্ট পেপারস কিছু জমা দেওয়ার আছে, তারা বসে গেল সোশ্যাল মিডিয়ায়, একটু ইনস্টাগ্রাম দেখে নিই, একটু ফেসবুক দেখে নিই, একটু রিলস দেখে নিই, একটু শর্টস দেখে নিই। 5 মিনিট এই সময়টা কোথায় যে 1 ঘন্টা 5 মিনিট হয়ে যায় তারা নিজেরাই বুঝতে পারে না। এবং এইভাবে হু হু করে সময়টা বয়ে যায়, এবং জীবনের বেশ কিছুটা এগিয়ে গিয়ে আমরা যখন রিয়েলাইজ করি যে আমরা জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেছি, আর বোধহয় আমার শখটা পূর্ণ করা সম্পূর্ণ হবে না। সময় থাকতে থাকতে তোমরা বুঝে যাও যে না, আমার পড়াশোনার সময়টায় আমি যদি এই সময়টা নষ্ট করি, তাহলে আমার পড়াশোনার সময়টা নষ্ট হয়ে যাবে। অথবা এমনও অনেক মানুষ আছেন যারা আমার কাছে অনেক সিনিয়র অবস্থায়, মানে বয়স যখন তাদের অনেকটা বেশি, এমনকি আফটার রিটায়ারমেন্টও জয়েন করেছেন, এমন অনেক মানুষ আছেন। তারা কিন্তু সেই সময়টা কাজে লাগাচ্ছে, সেই সময়টা কাজে লাগিয়ে তারা প্র্যাকটিস করছে। এবং এমন কোথাও লেখা নেই যে 7 বছর বা 8 বছর বা 5 বছর বয়সেই আমাকে মিউজিকে জয়েন করতে হবে, বা গানে জয়েন করতে হবে, বা ড্রয়িংয়ে জয়েন করতে হবে। যে কোনো বয়সে করতে পারে। তবে হ্যাঁ, গলার ক্ষেত্রে কিছু কিছু ডিফিকাল্টিস দেখা দেয়, কিন্তু হাতের ক্ষেত্রে সেরকম কোনো ডিফিকাল্টিস দেখা দেয় না। তো সে যিনি ভর্তি হচ্ছেন আফটার রিটায়ারমেন্ট, তিনি কিন্তু খুব সুন্দর পিক আপ করছেন এবং প্র্যাকটিসও করছেন। কিন্তু যিনি ভাবছেন যে এই কালকেই আমি জয়েন করব, এই কাল আর আসছে না, তাদের জন্যে মহা সমস্যা। এবং তাদের নিয়ে বেশ কিছু এমন মানুষের সান্নিধ্যে আমি আছি যারা প্রতি মুহূর্তেই ভাবেন যে কালকে আমি প্র্যাকটিস করব, কালকে আমি এই পেজটা তুলব, কালকে আমি ভীষণ ভালো করে বাজাবো। সেই কালটা তাদের জীবনে আসছে না। আমি তাদের নিয়ে সত্যি ভীষণ ব্যথিত, চিন্তিত। তোমরা যাই বলো, কখনো কখনো রাগও নিশ্চয়ই হয়, কারণ তারা কিভাবে সময় নষ্ট করছে তারা যদি নিজেরা একটু বুঝতে পারতো, তাহলে বুঝে এইভাবে সময় নষ্ট করতো না। আসল কথা কি জানো, অনেকেই ভাবে যে একদম যারা জুনিয়র, মানে খুব বয়স কম, তাদের বোধহয় এই প্রবণতা থাকে। একদম ভুল ধারণা। যে কোনো বয়সেই এই প্রবণতা থাকতে পারে। আর একটা বিশেষ কারণ আমার মনে হয় যে কোনো মানুষের জন্য যদি কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা জিনিস ভালো না লাগে, তাহলে সেই সাবজেক্টটার প্রতি সে ইন্টারেস্ট হারায়। আবার কোনো সাবজেক্ট যদি এরকম থাকে যে একটা লেভেল পর্যন্ত আমরা ক্রস করতে পারলেই সেখানে আমাদের জন্য কিছু ইনসেন্টিভ আছে, আমরা হয়তো কোনো একটা অনুষ্ঠানে যোগ দিতে পারবো, বা বেশ কিছুটা অর্থ উপার্জন করতে পারবো, বা আমার জন্য একটা প্রাইজ আছে, তাহলে অনেক সময় আমরা ইন্টারেস্টেড হয়ে পড়ি। কিন্তু কি জানো, সব জিনিস আমাদের চলার পথে সমস্ত কাজ তো এরকম হবে না যেখানে আমাদের পদে পদে অ্যাওয়ার্ড দেওয়া হবে, বা পদে পদে আমাদের জন্য অর্থ অপেক্ষা করছে, বা বিভিন্ন রকম অনুষ্ঠান অপেক্ষা করছে। তাই নিজেদের বুঝতে হবে, নিজেদের বুঝে এগিয়ে যেতে হবে।
গড়িমসি করাটা এমন একটা জিনিস যেটা ক্রমশই বাড়তে থাকে, সেটা কখনো কমে না। আজকাল একটা নতুন স্টাইল এসছে যে বিভিন্ন রকম মোটিভেশনাল লেকচার শুনে আমাদের ম্যাক্সিমাম 2 দিন 3 দিন 4 দিন আমরা সেই মোটিভেশনটা ধরে রাখতে পারবো। আমরা কাজটাকে যদি মনের থেকে ভালো না বাসি, সেটা যে কাজই হোক, রান্না করা হোক, বাজনা বাজানো হোক, পড়াশোনা হোক, ড্রয়িং হোক, কোথাও বেড়াতে যাওয়া হোক, যে কোনো কাজই হোক, মনের থেকে ভালো না বাসলে সেই কাজটা আমরা কখনো ঠিক সময় মতো করতে পারবো না। আসল কথা, সময় মতো করা মানে যে আমাদের একটা খুব নির্দিষ্ট সময়ে কোনো একটা জায়গায় পৌঁছতে হবে, অথবা কোনো একটা নির্দিষ্ট সময়েই আমাদের যে কোনো একটা নির্দিষ্ট কাজ করতে হবে, একটা কাজের জন্য নয়। সারা জীবনটাই আমাদের ঠিক নির্দিষ্ট সময় অনুযায়ী চলতে হবে। তোমরা ভেবে দেখো, আমরা যদি একটা নির্দিষ্ট সময়ে নিজেদের কাজগুলো শেষ না করি, মানে খিদের সময় না খাই, যখন ঘুমোতে যাওয়ার সময় না ঘুমোতে যাই, এই মেইন টাইমগুলো যদি মেনটেন না করি, তাহলে আমাদের তো শরীরই খারাপ হয়ে যাবে। আবার ভাবো, আমাদের দিনের পর দিন কাজ না করতে করতে কাজ যদি জমে যায়, কোনো খাতা লেখার কাজ হয়তো একটা রাত্রি জেগে আমরা রেডি করতে পারবো, সেক্ষেত্রে ঘুম হবে না। কিন্তু কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক কখনো 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি আমরা করতে পারি না, আমাদের ব্রেন সঙ্গ দেয় না। যাই হোক, অনেকগুলো কথা আবেগপ্রবণ হয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আসল কথা ওই যে বললাম, আমার ভেন্টিলেশনের জায়গা এই আনকাট সাউন্ড, আর আমার ফ্যামিলি মেম্বারদের প্রশ্রয়ে সেটা যেন দিনে দিনে আরও আমার মনের মধ্যে একটা অদ্ভুত অনুপ্রেরণা যোগাচ্ছে যে আজকে মানে এই শনিবার এসে গেল, তো তোমাদের সাথে নতুন কি ভাবনা, আমার মনে চলতে থাকা এমন কি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেটা শেয়ার করলে তোমাদেরও হয়তো একটু ভালো লাগবে, আর আমার তো ভালো লাগবেই। যাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা, অ্যাকচুয়ালি ওভাবে কাউকে আমি পিন পয়েন্ট করবো না, কিন্তু তবুও আমি বলবো যে তোমরা নিজেদের কাজগুলো নিজেদের সময় মতো করো, তাহলে দেখবে সমস্ত কাজ তোমাদের কমপ্লিট হবে, তোমরা সব কাজে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। আর জীবনে যে স্বপ্নগুলো তোমরা দেখেছো, সেই স্বপ্নগুলো ঠিক পূর্ণ হবে। আসলে স্বপ্নগুলো পূরণ করার জন্য না আমাদের একটু সময় মেনটেন করতেই হয়, গড়িমসিটা একটু কমাতে হয়, টাইম মেনটেন করতে হয়, তাহলেই দেখো কিভাবে তোমরা হু হু করে জীবনের পথ ধরে এগিয়ে যেতে পারবে প্রপার ট্র্যাকে। যাই হোক, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, মানে আমার এই মনের কথাগুলো, তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করো, আর তোমাদের মতামত জানিও। তোমাদের মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর সময় থাকতে থাকতে সময়ের মূল্য দিতে শেখো। খুব শিগগিরই দেখা হচ্ছে আবার নতুন কিছু আমার মনের ভাবনা নিয়ে। ততক্ষণ তোমরা মানসিক এবং শারীরিকভাবে খুব ভালো থেকো।